দেখো বন্ধুরা, এদিকে আমার সব কাটাকুটি রেডি হয়ে গেছে। আর এখানে আমি কেটে নিয়েছি কাঁকরোল, আলু আর একটু বেগুন। এগুলো আমি সব ভাজা করে নেব। আর চলো আমি তোমাদেরকে ইন্ট্রো দিতেই হাই ফ্রেন্ডস, চৈতালিস ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম। তো চলে এসেছি আজকে সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে রান্না হচ্ছে বেগুন ভাজা, কাঁকরোল ভাজা, আর ওদিকে মাছের মাথা দিয়ে একটু মুগ ডাল করব, আর হচ্ছে মাছের ঝাল হবে, আর আলু হচ্ছে ভাজা হবে। আর এইদিকে দেখো আমি মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি। বললাম তোমাদের যে আমি একটু মাছের মাথা দিয়ে মুগ ডাল করব। তো চলো এই দেখো। আর এইদিকে আমি একটু দই কাতলা করব, তার জন্য এই নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, দই কাতলার জন্য আমি রেডি করে নিয়েছি। মাছটাকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর মিক্সির বাটিতে দিয়েছি একটু সাদা সর্ষে, একটু কালো সর্ষে, আদা রসুন, আর হচ্ছে একটু কাঁচা লঙ্কা পেস্ট। আর তার সাথে দিয়েছি সামান্য পরিমাণে একটু নুন, যাতে সাদা সর্ষে আর কালো সর্ষের যে ঝাঁঝটা সেটা যাতে একটু কম লাগে। তো সেই জন্য সামান্য নুন দিয়ে দিতে পারো। আর এদিকে দই কাতলার মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে দই। দইটাকে আমি ভালো করে ফাটিয়ে নিয়ে আমি মাছটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মাখিয়ে এটাকে 10 থেকে 15 মিনিট দিয়ে দেবো, রাখতে দেবো। আর তার সাথে দিয়ে দেবো কিছু চেরা কাঁচা লঙ্কা। তো চলো বন্ধুরা, আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। দই কাতলাটা বানিয়ে দেখো, কারা কারা এই দই কাতলা খেতে ভালোবাসো, এই পদ্ধতিতে কারা কারা বানিয়েছো তারা জানিও। আর মানে যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ঘরে ট্রাই করো, খেয়ে দেখো কেমন। আর সত্যি দই কাতলাটা খুব ভালো হয়। আর এই দেখো আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। কেউ চাইলে এটাকে রিফাইন মানে সাদা তেল দিয়েও করতে পারো। আর তার সাথে দিয়েছি একটু কালো জিরে দিয়ে এটা একটু হওয়ার পরেই মাছটাকে দিয়ে দিতে হবে। আর এই দেখো ওই মানে বাটি ধোয়া জলটাকে আমি সামান্য পরিমাণে দিয়ে দিয়ে আর একটু ফোটাতে দেব। 5 মিনিট মতো ফুটিয়ে এটাকে নামিয়ে দেবো। এদিকে আমার মাছও হয়ে গেছে। আর এইদিকে দেখো আলু উচ্ছে ভেজে নিয়েছি, কাঁকরোল ভেজেছি, বেগুন ভেজেছি, আর এদিকে ভাত হয়ে গেছে। আর এইদিকে হয়ে গেছে মাছের মাথা দিয়ে ডাল। আর দেখো দই কাতলাটা আমার একটু গ্রেভিটা মরে গেছিলো, তো তোমরা চাইলে একটু আগে থেকে নামিয়ে দিও। আর এরকম মাছের মাথা দিয়ে ডাল।
আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। তো দেখো লম্বা ঘুম দিয়ে একটা সন্ধ্যেবেলা টিফিন করি।